জীবনের এক শিক্ষাব্রতী। তার জীবনের মূল্যবোধ তিনি সমাজে তার যে কর্মক্ষেত্র সেখানে তিনি দিয়ে গেছেন, এবং তার স্বাক্ষর, তার স্মৃতি, তার স্কুল, তার ছাত্রছাত্রী, তার আত্মীয়জন, আমরা সবাই কর্মজীবনের লড়াই। স্কুল ছাড়া কিছু চিনত না, জানত না। ওর জীবনের সবচেয়ে যেন জুড়ে আছে স্কুলের সাথে। কি করে স্কুলের ছাত্রছাত্রীদের মঙ্গল হবে, তাদের ভালো হবে, কি করে তার সহকর্মীদের ভালো হবে, সাপ সাপ থেকে চিন্তা করে। কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তা। আমার এই জীবন পথে 20টি বছর তাকে আমি আমার সঙ্গী হিসেবে পেয়েছিলাম। তো আমার অভিজ্ঞতা চেয়ারে প্রথম থেকেই মনে হয়েছিল মানুষটির ভীষণ জনপ্রিয়তা, তার একটা বহির জগৎ আছে। আর ঠিক সেই মানুষটির বিপরীতমুখী স্বভাবের মানুষ হলাম আমি। আমার ঠিক ততটাই জড়তা, ততটাই অন্তর্মুখী মানুষ। কিন্তু মিল ওখানে, সে মানুষটির উদ্দেশ্য ছিল কিভাবে নিজেকে লোকের কাজে বিলিয়ে দেব, আর আমার উদ্দেশ্য অন্তর্মুখী হলেও প্রাণপণে চেষ্টা করি মানুষকে ভালো রাখবো। যাই হোক, লড়াই ছিল আমাদের দুজনের দুটো দৃষ্টিকোণ থেকে। আমি তাকে বলতাম চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আরে আগে ঘর দেখো তারপরে পর দেখবে। কিন্তু তার জীবনের মন্ত্র ছিল সার্ভিস বিফোর সেলফ। সবার আগে নিজের ভালো লাগা না লাগাকে তুচ্ছ করে তার দায়িত্ব কর্তব্যের ওপরে সে তার জীবন পাপ করে দিতে একটুও বিশ্বাস হতো না। সে নিজেকে কোনোদিন ভাবেইনি, নিজের সম্পর্কে সে কোনোদিনও ভাবেনি। আর মিশতে মিশতে থাকতে থাকতে তার যে গুণাবলী, যার দ্বারা আমি আজকে অভিভূত, হয়তো ওই সময় বুঝতে পারিনি, কিন্তু চলে যাওয়ার পরে প্রতিটি গুণ, তার উদারতা, মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, 40 থেকে 70 বয়সী যে কোনো লেভেলের মানুষ তার বন্ধুতম। আমি রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি একটা ছোট বাচ্চার সাথে যেভাবে মিশতে পারে, তেমনি ঠিক বয়স্ক উচ্চ পদস্থ অফিসারদের সাথে সেভাবেই তিনি স্বাভাবিক কথা বলার বার্তা। যাই হোক, আমার এই ক্ষুদ্র স্বার্থ চ্যারিটি বিগিনস অ্যাট হোম থেকে তার বৃহৎ স্বার্থ, অর্থাৎ সার্ভিস বিফোর সেলফ, সেখানে নেশন জড়িয়ে আছে। সুতরাং স্যার এগিয়ে গেছেন, আমি চাইবো স্যার জিতুক, স্যার এগিয়ে থাকুন। নমস্কার, ধন্যবাদ। মনে পড়ে যাচ্ছে সেদিনকার কথা, যেদিন তাকে প্রথম দেখি। আমার বোনকে দেখতে আসার সময়গুলো, তারপরে গিয়ে সূর্যর জন্ম, এগুলো বারবার মনে পড়ছে। তার বক্তব্য বারবার বলা, সে যখন রামপুরহাটে থাকতো তখন তার অবস্থান প্রতি 2 দিন 3 দিন পরেই ফোন করা। এখন দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকের সঙ্গেই যোগাযোগের সামান্যতম গ্যাপ করলেই সে আমার করে ফোন করতাম। সবাই বলছে আমার ফ্যামিলিতে দেখছি, আমার যে বড় হয়ে দেখিয়ে দিয়েছে এবং আমাদের ছেড়ে চলে গেছে। এবার সমস্যা করেছি আমরা, এই সত্যটাকে কি করে হজম করবো। তো করতে পারিনি এখনো হজম, তবে
সেই সত্যটাকে মেনে নেবার রাস্তাও রবীন্দ্রনাথই আমাদের দেখিয়েছেন। রবীন্দ্রনাথ বলেছেন, জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। আমি আমার দিদিকে বলবো, সেই বন্ধুর তাহারও পানে চাও দু হাত বাড়ায়। তো সেই বন্ধুর হাত ধরো আর এই সন্ধ্যাটাকে যেতে দাও, মুক্ত করো। 그걸 만들어도 좋겠다. 아니 거네. 이번에 다음에 অনেক লড়াই সংগ্রাম করতে হচ্ছে, এখন হাত পারবে না বলতে পারো কথা। সেই কষ্টের কষ্টি পাথরেরও একদম খানিক ছুরি হয়েছে, যেটা পরবর্তীকালে ওর জীবন রহস্যকে আসতে আপনারা যেটা উল্লেখ করছেন বারে বারে, সেই জায়গায় নেই। সঞ্জয়দা আমাদের মধ্যে বেঁচে আছে, এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবার মধ্যেই প্রতীক চলছে। এই প্রতীকটা সমাজে আরো ব্যাপক মানুষের পৌঁছাতে হবে। আজকের কথা না, উনি যেদিনকে পরলোক গমন করেছেন সেদিন যখন স্কুলে পৌঁছেছিলেন, স্কুল গ্রাম ভাঙা ভিড় ও গ্রামের প্রতিটি মানুষ এসে প্রস্তুত হয়েছে। কেন, কিসের জন্য? দেখতে ভালো, কথা ভালো তা তো নয়, ওনার কর্মকাণ্ডকে ওনাকে আজকে পরিচিতি। ওখানে চাকরি করতাম, ওখানে আমি শিক্ষক ছিলাম। ওটা এনটিপিসি টাউনশিপের ভেতরেই ছিল। তো সেই সূত্রে সঞ্জয়ের সাথে আমার ঘনিষ্ঠতা হয়েছিল ফারাক্কাতে। নিজের কঠোর পরিশ্রম আর আন্তরিকতা মিশিয়ে এমন এক ফর্মুলা বানায় যা দিয়ে যে কোনো স্কুলকেই পৌঁছে দেওয়া যায় উৎকর্ষতার চরম সীমায়। পিছিয়ে পড়া বাচ্চাদের দেখানো যায় ভবিষ্যতের আলো। সেই জীবন কাঠির ছোঁয়ার প্রাণ পেয়েছে ইচ্ছাপুর এনসি হাই স্কুল, যেখানে কেটেছে ওনার জীবনের শেষ 4টি বছর। আমি বললাম, স্যার হয়তো আপনি দীর্ঘক্ষণ বসে থাকেন, হয়তো ঠান্ডা লাগতে কোনো ব্যথা বা কিছু হয়, আপনি একটা ডাক্তার দেখে একজন ডাক্তারেরও নাম বলে। দ্বিতীয়ত, বর্ষাকালে একদিন স্যার এলেন স্কুলে, গোটা জামা কাপড় ভেজা অবস্থায় ফ্যানটা চালিয়ে দিলেন। স্যার আপনি ভিজে জামা কাপড় রেনকোট পরে আসেননি? স্যার বললো, না আমি রেনকোট আনতে ভুলে গেছি, যখন আমার মনে পড়লো তখন আমি অজ্ঞানতা বেরিয়ে গেছি, আমার যদি আনতে যেতে হয় তাহলে স্কুল ঢুকতে আমার 8 ঘন্টা লেট হয়ে যায়। ভীষণ কর্মনিষ্ঠ ছাত্র দলনী, আজকে বলবো স্যার আপনার জন্য গাইছি। আমার বন্ধুকে মার্জনা করবেন। তোমার অসীমে প্রাণ মন যত দূরে আমি ধার, তোমার অসীমে প্রাণ মন যত দূরে আমি ধার, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও